আগে থেকে করে রাখা কিমা প্রিপারেশনের সাথে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, লাইট সয়া সস, ওয়েস্টার সস, অল্প লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে উপরে একটু তেল দিয়ে দিব যাতে হাতে লেগে না যায়। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। নিয়ে নিলাম একটা লম্বা বেগুন। এই বেগুনটা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা পাতলা করে নেওয়া সম্ভব পাতলা করে নিতে হবে। এরপর কিমার প্রিপারেশনটা বেগুনের মধ্যে দিয়ে মুড়িয়ে নিব। স্টাফিংটা টুথপিক দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে যাতে বের হয়ে না যায়। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 2টো টমেটো, 1টা রসুন, পেঁয়াজ একটা, 2টো কাঁচামরিচ। এই ব্লেন্ড প্রিপারেশনটা বেগুনের উপরে যাবে ভাজার পরে। একটু পাতাকপি দিয়েও ট্রাই করেছি শেষে। যাই হোক, এবার টমেটো প্রিপারেশনটার সাথে আবার একটু সয়া সস, ডার্ক সয়া সস এবং ওয়েস্টার সস দিয়ে দিব। হালকা একটু লবণও মিশিয়ে দিব, গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিব। এরপর চুলায় দিয়ে দিলাম বেগুনের রোলগুলো, সাথে দিয়ে দিলাম বাটার। এরপর উপর দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, রসুনের মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন রান্না শেষে আমি কিভাবে কয়লা ব্যবহার করছি। স্মোকি ফ্লেভারের জন্য।